হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বেস্ট হেল্প টেক। বেস্ট হেল্প টেকের আরও একটি নতুন এপিসোডে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন, তা আবার ফুল মার্কশিট সহ। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রেজাল্ট বের করতে গেলে বিভিন্ন রকমের হয়রানির শিকার হতে হয়। এক পেজ থেকে আরেক পেজ, এক সাইড থেকে আরেক সাইড, বিভিন্ন সাইডে ঘোরাঘুরি করেন কিন্তু রেজাল্ট বের করতে পারেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে কোন সাইড থেকে পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন, তাও আবার ফুল মার্কশিট সহ। তো দেরি না করে চলুন দেখে আসি কিভাবে আমরা পরীক্ষার রেজাল্ট বের করব ফুল মার্কশিট সহ। এছাড়া বন্ধুরা, আপনারা মোবাইলের এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন। তারপর আমরা নেক্সট ভিডিও দেব যে কীভাবে আপনারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আবেদন করবেন এবং একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কি কি লাগবে আর কত তারিখে আবেদন শুরু হবে সেই সম্পর্কে সব বিষয় আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব। তো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই আছেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যদি অনলাইনে রেজাল্ট দেখতে চান তাহলে প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। সেটা মোজিলা ফায়ারফক্স হোক বা ক্রোম বা অপেরা মিনি, যে কোনো একটি ব্রাউজার ওপেন করলেই হবে। তো আমরা ক্রোম আমাদের ব্রাউজারটি ওপেন করলাম, তারপর গুগলে যেতে হবে। তো গুগল সার্চ বক্সে লিখতে হবে ওয়েব এডুকেশন বোর্ড রেজাল্ট। এটা লেখার পর ইন্টার, বা এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তারপর নিচের দিকে এখান থেকে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এটার মধ্যে ক্লিক করেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো ওখান থেকে আমার উপরে দেখেন এসএসসি, এইচএসসি, জিএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট, এটার মধ্যে ক্লিক করেন। তারপর এমন একটি অপশন চলে আসবে। তারপর এখানে দেখেন এক্সামিনেশন, এখানে চুজ ওয়ান, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, জিএসসি, এসএসসি, এইচএসসি। তো আপনি যে রেজাল্টটি দেখতে চান তো সেই রেজাল্টটি সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনি সব ধরনের রেজাল্টই দেখতে পারবেন। তো আমরা এসএসসি রেজাল্ট দেখবো, তাই এসএসসি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ইয়ার, এখানে অনেকগুলো ইয়ার দেওয়া আছে। তো আপনি যে ইয়ারের রেজাল্টটা দেখতে চান সেই ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা 2020 সালের রেজাল্ট দেখবো, তাই 20 সিলেক্ট করলাম। তারপর এখানে বোর্ড, এখানে অনেকগুলো বোর্ড আছে। আপনার যে কাঙ্ক্ষিত বোর্ড সেই বোর্ডটি সিলেক্ট করে দিতে হবে। তো আমার বোর্ড হচ্ছে ঢাকা, তো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখেন রেজাল্ট টাইপ, এখানে ক্লিক করলেই অনেকগুলো অপশন চলে আসবে। এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, ইনস্টিটিউশন রেজাল্ট, সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট। তো এখানে যদি আপনার নিজের রেজাল্ট দেখতে চান তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চান তাহলে ইনস্টিটিউশন রেজাল্ট। আপনি যদি সেন্টারের রেজাল্ট দেখতে চান তাহলে সেন্টার রেজাল্ট। আর যদি পুরো ডিস্ট্রিক্টের রেজাল্ট দেখতে চান তাহলে ডিস্ট্রিক্ট রেজাল্ট। তো আপনি যেই রেজাল্টটি দেখতে চান তো সেই অপশনটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি দেখব ব্যক্তিগত আমার নিজের রেজাল্ট, তার জন্য ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটা ক্লিক করতে হবে। তারপর দিতে হবে রুল, এখানে আমাদের এসএসসি পরীক্ষার রুল নাম্বারটি লিখতে হবে। অ্যাডমিট কার্ড থেকে রুল নাম্বারটি লিখব যাতে কোনো ভুল ত্রুটি না হয়। সেম টু সেম রুল নাম্বারটি এখানে লিখব। তারপর রেজিস্ট্রেশন অপশনাল, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে বলছে, তবে ব্রেকেট এখানে অপশনাল বিষয়টি রেখেছে। অপশনালের মানে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি না দিলেও রেজাল্ট বের হবে। তো রেজিস্ট্রেশন দিলে কি হবে আর না দিলে কি ক্ষতি সেটা আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। তারপর হচ্ছে সিকিউরিটি কি, এখানে আপনি রোবট না মানুষ সেটা যাচাই করার জন্য এখানে আপনার সিকিউরিটি কিটা লিখতে হবে, তবে সেম টু সেম লিখতে হবে যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেটিকে লক্ষ্য রাখবেন। তারপর গেট রেজাল্ট, এখানে ক্লিক করুন। তারপর বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। এখানে সবগুলো অপশনই দেওয়া আছে। দেখেন ফাদার নেম, মাদার নেম, জিপিএ কত, সবগুলো দেওয়া আছে। এখানে শুধু জিপিএ দেওয়া আছে আর হলো গ্রেড দেওয়া আছে, কিন্তু আপনার মার্কশিট নেই। আপনার কোন বিষয়ে কত পেয়েছেন সেই মার্কশিটটা নেই।
কারণ হলো সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেইনি। যদি রেজিস্ট্রেশন নাম্বারটা দিতাম তাহলে আমাদের পুরো ফুল মার্কশিটটা চলে আসতো। তো রেজিস্ট্রেশন নাম্বার না দিলে এটাই ক্ষতি যে মার্কশিট আসবে না, শুধু রেজাল্টটা আসবে। তো চলুন এবার দেখি মার্কশিট সহ রেজাল্ট কীভাবে দেখতে হয়। তো আপনি সার্চ এগেন এখানেও দিতে পারেন বা নতুন করে ওয়েবসাইটটি লিখতে পারেন আগের মতো গুগলে গিয়ে ওয়েব এডুকেশন বোর্ড রেজাল্ট, তারপর ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, তারপরে এসএসসি এইচএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট, এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপর এসএসসি ইয়ার 2020 বোর্ড ঢাকা, রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তারপর আপনার এসএসসি রোল নাম্বারটি এখানে লিখুন। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে, অ্যাডমিট কার্ড দেখে লিখবেন যাতে ভুল না হয়। তারপরে সিকিউরিটি কি, এখানে আপনার রোবট না মানুষ সেটা বারবার যাচাই করতেছে গুগল। তো এখানে আপনার যে সিকিউরিটি কিটা দেওয়া আছে সম্পূর্ণ হুবহু লিখবেন যাতে ভুল না হয়। তারপর গেট স্টার্ট এটার মধ্যে ক্লিক করুন। বন্ধুরা তারপরে আমাদের কাছে চলে আসছে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখেন এখানে পুরা রেজাল্ট ডিটেলস দেওয়া আছে, কোন বিষয়ে কত পেয়েছেন, বাংলায় কত পেয়েছেন, ইংলিশে কত পেয়েছেন, এমসিকিউতে কত পেয়েছেন, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। তো এভাবে বন্ধুরা আপনারা খুব সহজে জেএসসি এসএসসি এইচএসসির রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারেন। তো এখান থেকে সরাসরি আপনারা মার্কশিটটি প্রিন্ট করতে পারবেন। যদি আপনাদের কাছে প্রিন্টার থাকে তাহলে সরাসরি প্রিন্ট করবেন, আর যদি প্রিন্টার না থাকে তাহলে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর নির্দিষ্ট কোনো দোকান থেকে প্রিন্ট করে নেবেন। বন্ধুরা তারপর দেখাবো আপনারা কীভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কলেজে আবেদন করবেন। তো আমাদের সঙ্গেই থাকুন। ওয়েবসাইট ছাড়াও আপনারা মোবাইলের মেসেজের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন। তো রেজাল্ট জানতে হলে প্রথমে আপনাদের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এসএসসি, তারপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম 3 অক্ষর, যেমন ঢাকা বোর্ডের হলে ডিএচএ, রাজশাহী বোর্ডের হলে আরএজে, কুমিল্লা বোর্ডের হলে সিউএম, চট্টগ্রাম বোর্ডের হলে সিএইচআই, এরকম করে প্রতিটা বোর্ডের প্রথম 3 অক্ষর এখানে আমরা দিয়ে দিয়েছি, এই কোডটা ব্যবহার করতে হবে। তারপর আপনার এসএসসি রোল নাম্বার লিখতে হবে, অ্যাডমিট কার্ড দেখে লিখবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়। স্পেস দিয়ে আপনার ইয়ার লিখতে হবে, আপনি যে ইয়ারের রেজাল্টটা দেখতে চান সেই ইয়ারটা লিখতে হবে। যেমন আমরা 2020 সালের রেজাল্ট দেখব, তো 2020 লিখতে হবে। তারপর 16222 এই নাম্বারে সেন্ড করে দিন। কিছুক্ষণের মধ্যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইলের এসএমএসের মাধ্যমে রেজাল্টটি দেখতে পারবেন। তারপরে আপনার আসেন মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য আপনার দাখিল লিখতে হবে, তারপরে এমএডি, মাদ্রাসা শিক্ষা বোর্ড সবার ক্ষেত্রেই এমএডি হবে। তারপর রুল, তারপর ইয়ার, এভাবে লিখতে পারেন। তারপরে কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এসএসসি, আর বোর্ডের জন্য টিইসি, এটা লিখতে হবে। সব জেলার কারিগরি শিক্ষা বোর্ডের একটাই কোড টিইসি, আর মাদ্রাসা সব জেলার একটাই কোড এমএডি, এটা মনে রাখবেন। তারপর রোল নাম্বার, তারপর ইয়ার লিখে সবগুলারই 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে। এভাবে আপনারা এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন। তো আমাদের সঙ্গেই থাকুন। তারপরে নেক্সট বলবো আপনারা কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, আর একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি লাগে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন।